শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। 3টা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতরে আমাকে শুনিয়েছিল। সব চাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার। এখন যারা স্বীকার করছে, ওনাকে এটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন, ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে। আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনী কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে উপরের নির্দেশে, বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক। আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে, সেটার নাম ডাক্তার। আর এই কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনোদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন, কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমার সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, জেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ জেলের ভেতরে মরে যায় অনেকে। এই জন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করতেন। এই প্রথম টুক আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও, তে শাহাদতের মরণ দিও। কেউ প্রতিবাদ করতে পারতেছে না, কারণ প্রতিবাদ করলেই জেলে যাওয়া লাগবে। আমরাও দেখেছি বড় হুজুরের মৃত্যু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে চেয়েছিল, কিন্তু জালেমেরা জানাজাটুকু পর্যন্ত করতে দেয়নি। তোমরা আমাদের জানাজা করতে দেও নাই, আর আল্লাহ তোমাদের দেশে থাকতে দিল না। আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হবে, সবাই দেখতে এসেছে। আব্দুল আজিজের ছোট ছোট 3টে বাচ্চা আছে, 3টা মেয়ে সন্তান আছে, স্ত্রী আছে, 4 জন পরিবারের সদস্য। কয়েক বছর উনি জেলখানায়, সংসারে দারুণ অভাব। ওনাকে নিয়ে যাবে এখন দ্বীপপুঞ্জে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আব্দুল আজিজ জেলখানার থেকে বেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে, পুলিশ বিরাট দড়ি একখান বেঁধেছে কোমরে, হাত কড়া পা বেড়ি পরা, মনে হচ্ছে বিশাল একটা চোর ডাকাতি ধরে নিয়ে যাচ্ছে। আব্দুল আজিজের কতদিন জানি খাওয়া হয় না, পরনের কাপড় যেন ভালো না, হাঁটি হাঁটি পা পা করে গিয়ে যাচ্ছে। কিছু কিছু লোক সালাম দেয়, উত্তর দেওয়ার মতন, মাথা উঁচু করার মতন শক্তি সামর্থ্য নাই। অনেক দূর চলে গেল, হঠাৎ করে একটা বোরকা পরা নারী, পাশে আছে 3টা বাচ্চা, বোরকা পরা নারীটা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আব্দুল আজিজ মাথাটা উঁচু করে দেখলেন, এ তো আর কেউ নয়, এ আমার সহধর্মিণী স্ত্রী। আব্দুল আজিজ বললেন, কেমন আছো? স্ত্রী বললেন, স্বামী কেমন আছি তুমি তো ভালোই জানো, একমাত্র তোমার আয় উপার্জনে আমাদের সংসার চলে।
তুমি দীর্ঘদিন জেলে কষ্ট পাচ্ছ, তুমি ইমানের পরীক্ষায় পাশ করেছো, এখন তুমি পুরস্কার নিতে যাচ্ছ। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতেছে, আম্মু আমার আব্বু একজন বড় আলেম ছিল, কিন্তু ওনার হাত পড়া পায়ে বেড়ি পরানো কেন, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে? মা বলতেছে, বাজান রে, মা রে, তোর আব্বা একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় কামিয়াবি হয়েছে, সেই পরীক্ষায় পুরস্কার আনার জন্য তোর আব্বাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চাগুলো বলতেছে, আম্মু পরীক্ষার পুরস্কার নেবে, তবে হাত করা পা বেড়ি পরানো কেন? মা তখন বলতেছে, এদেশের জালেমদের এটাই নিয়ম, হাত করা পা বেড়ি ছাড়া পুরস্কার দেয় না। বাচ্চাগুলো স্ত্রী মা যখন সামনে দাঁড়ালো, আব্দুল আজিজের টপ টপ করে চোখ বেয়ে পানি পড়তেছে। আব্দুল আজিজ স্ত্রীর দিকে তাকাই বললেন, ও আমার সহধর্মিনী, দীর্ঘ 20টা বছর তোমার সঙ্গে সংসার করেছি, তোমার কোনো হক ঠিক মতন আদায় করতে পারিনি। ও আমার স্ত্রী, আমি এখন জান্নাতের পুরস্কার নেবার জন্য যাচ্ছি, তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। স্ত্রী বললেন, স্বামী পরীক্ষায় পাশ করেছো, পুরস্কার আনতে যাচ্ছ, এখন চোখের পানি ফেলায় কানলে চলবে না, তুমি পুরস্কার নাও, তুমি জান্নাতে যাও, যাওয়ার সময় আমাদের জন্য একটু নসিহত করে যাও। আব্দুল আজিজ বললেন, ও আমার জীবন সাথী স্ত্রী, যাওয়ার সময় নসিহত করে যাচ্ছি, আমিও যে পথে চলছি, আমার বাচ্চাগুলোরে তুমি সেই পথেই চালায়ো। আমি যে পথে পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমার বাচ্চাগুলোরে ওই পথেই পাশ করায়। স্ত্রী বলতেছে, স্বামী আমরা তুমি চলে যাওয়ার পর আমাদের কি হবে? কয়, তোমাদের কোনো কিছু চিন্তা করা লাগবে না, আমি জান্নাতের পরীক্ষায় পাশ করেছি, যে মালিক আমাকে পাশ করিয়ে জান্নাতের পুরস্কার নিতে দিচ্ছে, ওই মালিক তোমাদের না খাওয়ায় রাখবে না, ওই মালিক তোমাদের কষ্ট দিবে না, আমার বিশ্বাস ওই মালিক তোমাদের শান্তিতে রাখবে। ও আমার মুসলিম ভাইরা, এরকম যদি পরীক্ষা আসে আর ওই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, আল্লাহ বললেন, লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, মৃত্যুর পরপরই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। সেই জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? কারা কারা সেই জান্নাতে যেতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এবার বলুন তো, ওই জান্নাতে যদি যেতে চান, ঘরের দরজা দিয়ে বসে বসে কানলেই জান্নাত পাওয়া যাবে? ওই জান্নাতে যেতে গেলে 1 নম্বর শর্ত, আজকের থেকে নিয়ত করতে হবে, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। পারবেন? পারবেন? নিয়ত করতে পারবেন যে ইচ্ছা করে নামাজ কাজা করব? জামাতে না হলে একা একা পড়বেন, একা একা না হলে পরলোক আদায় করবেন, তবুও নামাজ কাজা করা যাবে। 2 নম্বর, হক এবং সত্য পথে থাকবেন। যারা দুর্নীতি করে তাদের সঙ্গে থাকবো না, দুর্নীতি আমিও করব না।